এদিকে সবাই শুনে নিচ্ছে ভাই। দাবিতে গোটা দেশে ডিওএফআই আজকের দিনে আন্দোলন করছে। আমাদের রাজ্যে ডিওএফ এবং টিওএফ আমরা যৌথভাবে গোটা রাজ্যের কোভিড বিধি মেনে শুধুমাত্র নেতৃত্বরা উপস্থিত থেকে এই দুটা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা দেখছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এই অতিমারির সুযোগে রেলের ব্যাপক সংখ্যক শূন্যপদ অবলুপ্তি করে দিয়েছেন, যেখানে আমাদের দেশের হাজার হাজার যুবকের কর্মসংস্থানের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই কর্মসংস্থানের জায়গা শেষ করে দিচ্ছেন। আর একদিকে মৃত্যুর মিছিল চলছে, লাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গঙ্গা নদীতে ভাসছে হাজার হাজার লাশ। মানে যে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছিলেন, সেই দেশে আমাদের দেশের আত্মনির্ভর ভারতবর্ষ না হলে বলে তো এই আত্মনির্ভর লাশের মিছিল আমাদের গোটা পৃথিবী দেখেছে যে ভারতবর্ষে আত্মনির্ভর লাশের মিছিল কীভাবে নদীতে হয়। বলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা দাবি করছি যে শূন্যপদ অবলুপ্তি করে দিয়ে যুবকের বিরুদ্ধে দেশের সরকার যে যুদ্ধ ঘোষণা করেছেন, এই শূন্যপদ তা পুনর্জীবিত করতে হবে, সেখানে দ্রুত নিয়োগ করতে হবে রেলের। তার সঙ্গে হচ্ছে টিকাকরণ, সবাইকে দ্রুত টিকাকরণ করা। এই দাবি আমরা করছি যে সবাইকে দ্রুত টিকাকরণ করতে হবে। আমরা মানুষের কাছে আহ্বান রাখছি যে একদিকে করোনা আর একদিকে মোদি, এই দুইটার বিরুদ্ধে সমানে ভারতবর্ষের মানুষকে লড়াই করতে হবে। এই করোনার বিরুদ্ধে যদি জিততে হয়, মোদির বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। মিথ্যা ভাষণ আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের দেশের গরিব মানুষের পেটে এই অতিমারির সুযোগে প্রতিদিন লাথি দিচ্ছেন। এই শূন্যপদ তৈরি করে দিয়ে মানুষের খাবার নেই, লকডাউন নামটা পাল্টে করোনা কার্ফু করেছেন, কারণ লকডাউন নাম করলে পরেতে মানুষ তার দাবি তুলবে বেশি বেশি করে। এই কায়দা কৌশল করে মানুষকে লোককে ঠকানোর যে সিদ্ধান্ত নিচ্ছেন এই অতিমারির সুযোগে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে। এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্যের লড়াইটা করছি। আজকে গোটা দেশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং আমাদের রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন যৌথভাবে নির্দিষ্টভাবে দুটা দাবি নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। দুটা দাবি, এক হচ্ছে আমাদের দেশে রেলের ব্যাপক সংখ্যক শূন্যপদ আমাদের দেশের সরকার তা অবলুপ্তি করে দিয়েছেন, আর তার সঙ্গে হচ্ছে এই শূন্যপদ অবলুপ্তি করেছেন তার বিরুদ্ধে গোটা দেশে বামপন্থী যুবরা এবং আমাদের যে ডিএফ এবং টিএফ আমরা দাবি করছি এই শূন্যপদ অবলুপ্তি করেছেন তা অবলুপ্তি করা যাবে না। সেই শূন্যপদ সহ রেলের সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের দেশের 18 বছরের ঊর্ধ্বে সবাইকে দ্রুত টিকাকরণ করতে হবে। তৃতীয় ঢেউ আসছে, ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশের এই দ্বিতীয় ঢেউই আমরা দেখছি, ফলে দ্রুত টিকাকরণ করার দাবি আমরা করছি। অতিমারির সুযোগে আমরা দেখছি দেশের সরকার আমাদের দেশের মানুষের উপর, বিশেষ করে সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ নামিয়ে আনছেন সরকার। যেমন করোনা তেমন দেশের সরকার, দুটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এমনকি এই করোনা থেকে ভয়ঙ্কর হচ্ছেন মোদির নেতৃত্বের সরকার। করোনা আমাদের এত ক্ষতি করতে পারতো না যদি সরকারটা আমাদের মানুষের স্বার্থে সরকার নীতি গ্রহণ করত।
ফলে করোনার থেকে বাঁচতে গেলে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র করতে হবে। তার জন্য আমরা দাবি করছি, মহামারীর মধ্যে, অতিমারির মধ্যে সরকার সুযোগ বুঝে আমাদের দেশের যুবকদের কর্মসংস্থানের জায়গার শূন্যপদ উপলব্ধি করে দিচ্ছে। এর সরকারের অভিমুখ, এই যে সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, একই রকমভাবে করোনাও মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ফলে এই দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমরা তীব্র করব। টিকাকরণ শুরু করেছিল আমাদের রাজ্যে, আবার তা স্টপ করে দিয়েছেন 18 ঊর্ধ্বে। নানা জায়গায় টিকা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, গবেষকরা। যারা এই টিকা আবিষ্কার করেছেন তাদের ছবি নেই, টিকার ছবি, প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে টিকার প্রচার হচ্ছে। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি সার্টিফিকেট, কি পাস, শিক্ষাগত যোগ্যতা, এটা ভারতবর্ষের মানুষ কেউ জানেন না। সেই প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে টিকার প্রচার হচ্ছে, কিন্তু যারাই টিকা আবিষ্কার করেছেন তাদের ছবি মানুষ দেখতে পেল না। আর এই টিকা নিয়ে চূড়ান্ত রাজনীতি করছেন বিজেপি। এই মহামারীর মধ্যে যখন মৃত্যুর মিছিল চলছে, আমাদের রাজ্যের বিভিন্ন মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে কিভাবে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে লাশ নদীতে ফেলে দিচ্ছেন। এই ছবি ত্রিপুরার মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে। ফলে এই যখন দেশের অবস্থা, তখন আমাদের দেশে টিকা দেওয়া একের পর এক জায়গায় বন্ধ করে দিচ্ছেন। ফলে এই দ্রুত কীভাবে টিকা দেওয়া যায়, এই মানুষকে বাঁচাতে এই টিকা অন্যতম ভূমিকা নিচ্ছেন। দ্রুত টিকাকরণ করতে হবে এবং রেলের শূন্যপদ যা অবলুপ্তি করেছেন তা পুনর্জীবিত করে সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। কারণ এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের শরীরের পুষ্টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের পেটে যদি খাবার না থাকে, করোনা থেকে আগে সেইভাবে মানুষ মারা যাবে। ফলে এই পরিস্থিতিতে আমরা, গোটা দেশে আন্দোলন চলছে, সেই আন্দোলনে ত্রিপুরা রাজ্যের প্রতিটা বিভাগে যুব আন্দোলনের নির্দিষ্ট সীমিত কয়েকজন কমরেড যারা নেতৃত্বে আছেন তারাই আন্দোলনে সামিল হচ্ছেন প্রতিটা বিভাগে। এই পরিস্থিতিতে আমরা আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে অংশগ্রহণ করার জন্য বলিনি এবং আমরা শুধুমাত্র লিডারশিপরা গোটা রাজ্যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রতিটা বিভাগে।